আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা আমরা ইনস্টল করব এবং এই সফটওয়্যারটা সহজভাবে কোন ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করতে পারবো। আমরা গুগলে আসি, এখানে আমরা লিখব ফাইল cr.com। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সফটওয়্যার এখান থেকে খুব সহজেই আমরা ডাউনলোড করতে পারবো। আমাদের যে সফটওয়্যারটা দরকার সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। তো আমরা এখানে লিখব মাইক্রোসফট অফিস, এরপর আমরা ইন্টার দিব। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আপডেট মাইক্রোসফট অফিস ডকুমেন্ট এখানে আছে। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে উইন্ডোজের জন্য, এটা হচ্ছে 19 ভার্সন, এটা হচ্ছে 2016 ভার্সন। আমরা হচ্ছে 2019 যে ভার্সনটা আছে এইটাতে আমরা ক্লিক করব। আপনারা আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করতে পারেন, যে কোনো ভার্সন। তা আমার মনে হচ্ছে 2019টা মোটামুটি ভালো, আপনারা এটা ইউজ করতে পারেন। এখানে এসে এখানে দেখতে পাচ্ছেন যে সরাসরি ডাইরেক্ট ডাউনলোড অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে একটা নতুন ইন্টারফেস চলে আসছে, দেখেন ক্লিক টু ডাউনলোড অপশন চলে আসছে। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে সরাসরি ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি সেখান থেকে আপনাদেরকে এটা ইনস্টল করাটা শুধু দেখাচ্ছি। আপনারা আপনাদের পিসিতে এটা ডাউনলোড করে নেবেন। দেখেন আমার এখানে যে সফটওয়্যারটা আছে এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2016 ভার্সনটা। ওকে, এখানে সরাসরি সেটআপ অপশন দেয়া আছে। জাস্ট যদি আমি ওপেন অপশনে ক্লিক করি, দেন ইয়েস, এখন অটোমেটিক্যালি সফটওয়্যারটা কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। কন্টিনিউ দিলেই হয়ে যাবে। আমার এখানে ইনস্টল দেয়া আছে, এই কারণে এটা কন্টিনিউ দিলাম না। প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। এখন আমরা দেখব যে সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পরে আপনার কম্পিউটারের মধ্যে কিভাবে কিরকম শো করবে। লেফট বাটনে ক্লিক করবেন, মাউসের লেফট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ার প্রেজেন্টেশন, এক্সেল, এই সবগুলা অপশন এখানে চলে আসছে। এই সফটওয়্যারটা যখন আপনারা ইনস্টল দিবেন তখনই এই অপশনগুলা থাকবে। যদি ইনস্টল আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল দেওয়া না থাকে তাহলে এই অপশনগুলো আসবে না। তো দেখতে পাচ্ছেন কিভাবে সহজভাবে আপনারা fileshare.com থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন এবং আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।